আসসালামু আলাইকুম। আম এই সাইটটা হচ্ছে যারা ক্লায়েন্ট থাকবে মানে রোগী থাকবে তারা দেখতে পাবে আরকি। ডক্টর আহমেদ ফজল। তারপর হচ্ছে এখানে আপনার ডিগ্রিটা। দেন হচ্ছে যে স্লাইডগুলো আসবে একটা। স্লাইডগুলো সব এড করা যাবে ব্যাকহ্যান্ড থেকে, হ্যাঁ? তারপরে এখানে চেম্বারের ঠিকানাগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বিকল্প ওষুধের একটি জাস্ট কিছু লিখা বা তত্ত্ব আরকি। এগুলো আপনারা উম পরিবর্তন করতে পারবেন যেকোনো সময়। তারপরে হচ্ছে যে এগুলো পরিবর্তন করা যাবে। ধরেন আমি এখানে কিছু আ ইয়া করে উম এটাকে বলে ঘাটাঘাটি করে আপনার হোমিওপ্যাথি বিষয়ে এগুলো কনটেন্ট করে লিখছি আরকি। এগুলো যদি পছন্দ না হয় তাহলে পরিবর্তন করা যাবে যেকোনো সময়। ঠিক আছে? তারপর হচ্ছে রোগীদের ফিডব্যাক গুলো এখানে এড করা যাবে। আচ্ছা, রোগীর ফিডব্যাক এগুলো ডিটেইলস ভিউ করা যাবে। হচ্ছে অপারেশনের বিকল্প সেবা এগুলা হচ্ছে যে আপনার তথ্য ঠিক সেম ভাবে। তারপরে এখানে প্যাকেজ আমি আমার মতো করে কিছু ইয়ে করলাম, প্যাকেজ করলাম। আর হচ্ছে আপনি পরিবর্তন করতে পারবেন এগুলা। তারপর হচ্ছে আপনি ব্লগ লিখতে পারবেন। যেকোনো রকমের ব্লগ লিখতে পারবেন, লেখালেখি করতে পারবেন এখানে। ছবি দিয়ে বিস্তারিত। এরপর হচ্ছে রোগীরা যখন আসবে অ্যাপয়েন্টমেন্ট গুলো বুকিং করবেন। ধরেন হচ্ছে আপনার বাইরে যিনি ফর্ম লিখে উনি এখানে লিখলো যে আমি একটা নাম লিখলাম। কথার কথা আমি লিখলাম হচ্ছে মোহাম্মদ আনিস। ফোন নাম্বার দিলাম 0188004001 দিলাম। ধরেন হচ্ছে আজকে দেখাবে উনি বা আগামীকালকে দেখাবে। হচ্ছে নতুন রোগী এবং চেম্বার হচ্ছে এটা আর শনিবারে দেখাবে। তারপরে এটা বুকিং অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট সরি বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা এখানে ঝামেলা হয়েছে। আচ্ছা এটা আমি ঠিক করে দিচ্ছি। শ্লোক টাইপ নতুন কক্সবাজার সিলেক্ট করতেছি। আচ্ছা এখন হয়েছে, হয়তো ওটা কনফিগার করা ছিল না সেজন্য নাই। সাকসেসফুলি এটা কনফিগার হয়েছে। এখন ব্যাক এন্ডে তথ্যগুলো কিভাবে আসতেছে সেটা দেখবো আমরা।